নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ। আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা একটি এভারেজ ক্যালকুলেশন করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ক্যালকুলেশন করা দেখে নিই। তার জন্য প্রথমত আমাদের মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। অলরেডি আমি মাইক্রোসফট এক্সেল একটি ডকুমেন্ট পেজ ওপেন করেছি এবং তার সঙ্গে সঙ্গে একটা বেসিক টেবিল রেডি করে রেখেছি, যে ক্ষেত্রে আমরা প্রথমত টোটাল ক্যালকুলেশন করব। এবার টোটাল ক্যালকুলেশন করতে গেলে আমাদের জানতে হবে যে নির্দিষ্ট পরিমাণ কিছু মার্কস এখানে থাকতে হবে। যেমন আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশন মার্কসগুলো দেওয়া রয়েছে। আমরা এর আগেও দেখেছি যে যোগের সূত্র, যেমন 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের সমান চিহ্ন ব্যবহার করতে হবে। প্রত্যেকটি সেলসে মানে প্রত্যেকটি মার্কসের যে সেলসগুলি রয়েছে ওই সেলসে ক্লিক করতে হবে, তারপর প্লাস সিম্বল এবং পরবর্তী সাবজেক্টের সেল নাম বা সেল অ্যাড্রেসটিতে ক্লিক করে দিতে হবে। এইভাবে আমরা একটা টোটাল ক্যালকুলেশন করতে পারি, অথবা আমরা সমান চিহ্ন ব্যবহার করে সাম ফাংশনের মাধ্যমেও আমাদের ক্যালকুলেশনটাকে কমপ্লিট করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সমান চিহ্ন ব্যবহার করতে হবে, সাম ফাংশনটি লিখতে হবে, তারপর ব্র্যাকেট শুরু করব। একদম প্রথম যে সেল অ্যাড্রেসটি থাকবে সেই সেল অ্যাড্রেসটি দিতে হবে এবং আমাদের শেষ সাবজেক্টের সেল অ্যাড্রেসটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিলেও আমাদের সাম ক্যালকুলেশনটি হয়ে যাবে। এক্ষেত্রে আমি প্রত্যেকটার ক্ষেত্রে আর করছি না, অটোমেটিকভাবে বা অটোফিল করে ফেলছি, যে ক্ষেত্রে আমাদের টোটাল সবগুলো সাবজেক্টের টোটাল মার্কসগুলো বেরিয়ে এসছে। নেক্সট আসছি আমাদের যে ক্যালকুলেশনটা আমরা মেইনলি করতে চাইছি সেটা হচ্ছে এভারেজ ক্যালকুলেশন। এবং এভারেজ মানে আমরা জানি বাংলায় যাকে বলা হয় গড়। মোট টোটাল নাম্বারের উপরে আমাদের গড় নাম্বার কত হয়েছে সেটা ক্যালকুলেশন করতে হবে। তো তার জন্য এর ক্ষেত্রেও আমাদের দুটো প্রসেস রয়েছে। এক তো হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করতে হবে, টোটাল সেল অ্যাড্রেস ইউজ করতে হবে, এরপর মোট যতগুলি সাবজেক্ট রয়েছে তত সংখ্যা লিখতে হবে। এখানে যদি আমরা দেখি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, বায়োলজি, কমা এবং নিউট্রিশন, এই করে টোটাল 6টে সাবজেক্ট রয়েছে। তার জন্য এখানে 6 লিখবো, এন্টার প্রেস করলেই আমাদের এভারেজ ক্যালকুলেশন হয়ে আসছে। এছাড়াও আরেকটি প্রসেস হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। আমাদের ব্যবহার করতে হবে এখানে এভারেজ ফাংশন। অলরেডি আমরা এভারেজের এখানে রেফারেন্স পেয়ে যাচ্ছি। এভারেজ স্পেলিংটা যদি আমাদের প্রপারলি নাও জানা থাকে সেক্ষেত্রেও কিন্তু এক্সেল থেকে এখানে গাইডেন্স করে দেওয়া হচ্ছে। তো এভারেজ লেখার পরে আমরা জানি প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে ব্র্যাকেট শুরু করতে হয়, এই ক্ষেত্রেও আমরা ব্র্যাকেট শুরু করব। যেভাবে সাম ফাংশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট সেল অ্যাড্রেস দিয়েছিলাম, তারপর কোলন দিয়ে একদম শেষ যে সাবজেক্টটা থাকছে তার সেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করতে হবে। অথবা আমরা এটাও করতে পারি, প্রত্যেকটি সেলস অ্যাড্রেসে ক্লিক করে একটি করে কমা ব্যবহার করতে পারি। যেমন আমাদের এখানে অ্যাট্রিবিউট এসছে যে নাম্বার 1 বা নাম্বার 2, নাম্বার 3 করে, এরকম প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে আমাদের সেল অ্যাড্রেসগুলি দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। এছাড়াও আগের যে প্রসেসটা দেখাচ্ছিলাম, যেমন সমান চিহ্ন, এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর প্রথম নাম্বারের সেল অ্যাড্রেস এবং আমাদের শেষ নাম্বারের সেল অ্যাড্রেসটি এখানে ব্যবহার করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেও আমাদের এখানে এভারেজ ক্যালকুলেশন হচ্ছে। এই টোটাল 3টি প্রসেসের মাধ্যমে আমরা এভারেজ ক্যালকুলেশন করতে পারি এবং নর্মাল ভাবে তো যোগের প্রসেস বা টোটাল ক্যালকুলেশন আমাদের জানাই রয়েছে। এছাড়া আমরা চাইলে প্রত্যেকটাতে একবার করে ক্যালকুলেশন করতে পারি এবং খুব সহজে করার জন্য আমাদের একটি ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে ওই নির্দিষ্ট সেলটিকে সিলেক্ট করতে হবে। আশা করি এভারেজ ফাংশন সম্বন্ধিত ধারণাটি তৈরি করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব